নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ কিন্তু আমি রান্না করব ফুলকপি। ফুলকপি দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করব, আর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন। নিরামিষ দিনে ফুলকপির এই রেসিপিটা খুব জমে যাবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুলকপিগুলোকে একটু বড় বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ফুলকপিটাকে আমি একটু গরম জলে ভাপ দিয়ে নেব। আর সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ, যাতে কালারটা সুন্দর চলে আসে। আর এদিকে দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি গোটা জিরে, মৌরি, লবঙ্গ, দারচিনি, এলাচ, জায়ফল, জয়িত্রী। এই রান্নাটার জন্য আমার প্রথমে এই মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। হালকা ভাজার জন্য আমি দেখুন এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাতে আমি এই মশলাগুলো দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেল। বেশি ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। বেশি ভাজতে গেলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। সেই জন্য হালকা একটু গরম হয়ে গেলে মশলাটাকে নামিয়ে নেওয়াই ভালো। আর দেখতেই পাচ্ছেন ফুলকপিটাতে কত সুন্দর একটা কালার চলে এসছে। আমি যে রান্নাটা করব সেই রান্নাটার জন্য ফুলকপিটাকে কিন্তু অতিরিক্ত সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। একটু হালকা করে গরম জলে ভাপ দিয়ে নেওয়ার কারণ এটাই, যদি কোনো পোকামাকড় থাকে তাহলে বেরিয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি এভাবেই গরম জলে একটু হালকা করে ভাপ দিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি সেদ্ধ করিনি, জাস্ট একটু হালকা গরম জলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। তো আপনাদেরকেও বলবো, আপনারা যদি বাড়িতে কখনো এভাবে রান্না করেন তাহলে কিন্তু হালকা গরম জলের মধ্যে একটু ভাপ দিয়ে নেবেন। আর দেখুন কত সুন্দর চলে এসছে কালারটা। এরপর কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ওই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে এবার ভালো করে গরম করে নেব। আর এদিকে দেখুন আমি একটা আদার টুকরো নিয়ে নিয়েছি। আদার টুকরোটাকে থেতো করে নিচ্ছি। এরপর আদাটাকে আমি বেটে নেব। আদার সাথে বেটে নেব কাজু বাদাম। আর বেটে নেব কিশমিশ। দিয়ে দিলাম চালমগজ। তাহলে আমি শিলে এখন বেটে নেব আদা, চালমগজ, কাজু বাদাম আর কিশমিশ। আমি এই উপকরণগুলোকে এখন একসঙ্গে শিলে বেটে নেব। আর এদিকে দেখতেই পেলেন আমি কিন্তু এই রান্নার জন্য আলু কেটে নিয়েছি। সেই আলুগুলোকে এখন আমি ভেজে নেব।
কড়াইতে তেলটা কিন্তু দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হতে হতেই আমি কিন্তু এদিকে মশলাটা রেডি করে নেব। আর এই রান্নার জন্য আমি কি কি মশলা ব্যবহার করছি আমি কিন্তু সবই দেখিয়ে দিলাম। আলুটা ভাজার সময় আমি একটু লবণ আর হলুদ ব্যবহার করেছি। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। আর আলুগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই কড়াই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। আলু ভাজা তেলের মধ্যেই ফুলকপিগুলোকেও আমি এখন ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজতে ভাজতে এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা, চালমগজ বাটা, কাজু বাদাম বাটা আর কিশমিশ বাটা। এরপর আমি দিয়ে দিলাম লবণ। এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটু প্লেট ধোয়া জল দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে দেখবেন একটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সুন্দর তেল ছেড়ে দিয়েছে, লাল লাল তেল। আর এদিকে আমি একটা বাটিতে টক দই ফেটিয়ে নিলাম। টক দই বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য পরিমাণে বা আন্দাজ মতো টক দইটা ফেটিয়ে দিলেই হবে। আমি কিন্তু আমার পরিমাণ মতো টক দইটাকে ফেটিয়ে দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো টক দই দিয়ে দেবেন। আর এদিকে দেখুন মশলাটা কষাতে কষাতে আমার কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে, সেই জন্য আমি ভেজে নেওয়া আলুগুলো এখন মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো।
এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। এরপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য চিনি। আর এদিকে দেখুন আমি একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি আমুল দুধ। এই রান্নাটার জন্য কিন্তু আমার আমুল দুধ প্রয়োজন। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমার কাছে গরুর দুধ নেই বলে আমি আমুল দুধ দিয়ে দিলাম। 1 কাপ আমুল দুধ গুলিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি এখন পনিরের মধ্যে দিয়ে দিলাম। আর সবার প্রথমে আমি একটা মশলা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। মশলাটা ভেজে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম। সেই গুঁড়ো মশলার থেকে আমি 1 চামচ মশলা রান্নার শেষে তরকারিতে 1 চামচ মশলা আমি এখন দিয়ে দিচ্ছি। এই মশলাটার জন্যই কিন্তু রান্নাটার স্বাদটা কিন্তু পুরো বদলে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে। সেই জন্য আপনারাও বাড়িতে এভাবে ফুলকপির রোস্ট বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। নিরামিষ দিনে তো কোনো কথাই হবে না, যদি এইভাবে ফুলকপির রোস্ট আপনারা বানিয়ে খান বাড়িতে, তাহলে কিন্তু খুব ভালোই লাগবে। আর যে মশলাটার জন্য তরকারিটা খুব টেস্টফুল হবে, মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু মশলাটা সবার শেষে দিয়ে দিয়েছি। তো চলুন, আজকে আমি ফুলকপির রোস্ট বানিয়ে ফেলেছি। সঙ্গে আছে পেঁয়াজ রসুন দিয়ে ডাল আর কাঁকরোল ভাজা।